কমিটির গর্ব রাবণ বধ অনুষ্ঠান। হ্যালো গাইজ, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো রাবণ বধ। তো এই রাবণ বধ অনুষ্ঠান হয়েছিল দুর্গাপূজার দশমীর দিন। আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই রাবণ বধ অনুষ্ঠানটি দেখার জন্য। তো শুরু হয়ে গিয়েছে আতশবাজি ফাটানো। সমস্ত আতশবাজি ফাটানোর পরেই হবে রাবণ বধ। কেউ সামনাসামনি যাবেন না। এখন কয়েকটি মোটর সাইকেল মাঠের মাঝখানে রয়ে গেছে, তারা যেন মোটর সাইকেলগুলি নিয়ে সাইডে চলে আপনারা সাইকেল মোটর সাইকেল ব্যবস্থানে রাখুন এবং নিরাপদ মাননীয় লক্ষ্মণ রায় মহাশয় এবং তার সঙ্গে আগুন লাগানো হয়েছে। আপনারা ওখান থেকে চলে আসেন। আপনারা দূরে দাঁড়িয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উপভোগ করুন এই সুন্দর আলোকঞ্চল আতশবাজি এবং তার সঙ্গে অভিজ্ঞতা করছেন। মেদিনীপুরের মণ্ডল মাঠ দুর্গোৎসব কমিটি প্রতি বছরই এই রাবণ বধের অনুষ্ঠানটি আয়োজন করে থাকে বিজয়া দশমীর দিন। দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ, বর্ধমান দুর্গাপূজা কমিটির সদস্যবৃন্দ এগিয়ে নিয়ে যাচ্ছেন রাবণের অভিসংগন করবেন। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা
মন্ডল মাঠ সর্বজনীন দুর্গত অগণিত দর্শকবৃন্দের জানাই কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। চলছে সংযোগ হয়েছে, আপনারা দেখুন, উপভোগ করুন। রাবণ বধ অনুষ্ঠান চলছে। রাবণে অগ্নিসংযোগ করেছেন মাননীয় সুজয় হাজরা মহাশয়। মন্ডল মাঠের এটাই গর্ব। আমরা ধন্যবাদ জানাই সমস্ত নাগরিকবৃন্দদের যেভাবে সহযোগিতা করে আমাদের করে তুলেছে। আমাদের অনুষ্ঠান চলছে, আপনারা শুনছেন, উপভোগ করছেন রাবণ বধ অনুষ্ঠান। আমাদের মধ্যে সুজয় হাজরা মহাশয়, মন্ডল মাঠ সর্বজনীন দুর্গোৎসব 28তম বর্ষ। আমরা ধন্যবাদ জানাই সমস্ত নাগরিক যাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের এই সাফল্য। আমাদের আমরা ধন্যবাদ জানাই কমিটির সমস্ত তাদের এই অক্লান্ত পরিশ্রম, এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান চলছে। মেদিনীপুর শহরের গর্ব, মন্ডলমাঠের গর্ব, মন্ডলমাঠ দুর্গোৎসব কমিটির গর্ব রাবণ বধ অনুষ্ঠান। এখন সারা মেদিনীপুরবাসী মন্ডল মাঠে, এটাই আমাদের গর্ব। আমরা ধন্যবাদ। তো এই ছিল রাবণ বধের অনুষ্ঠান। কেমন লাগলো তোমাদের? প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।